নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, মহিলাদের জন্য ভালো খবর। অরুণোদয় যারা পাচ্ছেন ওনাদের জন্য ভালো খবর, যারা পাননি ওনাদের জন্য ভালো খবর। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা বৃহৎ একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। দর্শকবৃন্দ, নতুন করে উনি বলে দিয়েছেন যে 3000 সেই প্রতি সমষ্টিতে নাম নেওয়া হবে, সেটাও মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি মাসে অরুণোদয়ের যে সকল মহিলারা আছেন ওনাদের জন্য বৃহৎ একটা উপহার আসাম সরকারের তরফ থেকে দেওয়া হবে। অরুণোদয়ের যে সকল মহিলারা ওনারা সরকারের তরফ থেকে একটা বৃহৎ একটা উপহার সরকারের তরফ থেকে পাবেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা ঘোষণা করে দিয়েছেন। প্রত্যেক অরুণোদয় মহিলার কাছে এই খবরটা এক্ষুনি পাঠিয়ে দিন, যাতে ওনারা খুশি হোক এবং যারা আবেদন করেছেন ওনাদের জন্য খুশি খবর আসবে। দর্শকবৃন্দ, শীঘ্রই সমষ্টিতে নতুন করে নাম নেওয়া হবে। দর্শকবৃন্দ, আগামী 25 নভেম্বর থেকে আসামে শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন, যেটা 5 দিন চলবে। সেই অধিবেশনে 26টি নতুন ও পুরানো বিধেয়ক উত্থাপন করা হবে বলে সেটা জানা গেছে বিধানসভাতে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা বলে দিয়েছেন যে 25 নভেম্বর বিধানসভাতে উত্থাপন করা হবে বহু বিবাহ বিরোধী বিধেয়ক, যেটা বহু বিবাহ বিরোধী বিধেয়ক। দ্বিতীয় বিবাহ করলেই জেল, যেটা সেটা সেই বিধানসভাতে উত্থাপন করা হবে এবং সেই আইনটা আনার জন্য সরকার এখন প্রস্তুতি করছে। দর্শকবৃন্দ, মানে একজনের অধিক বিবাহ করতে পারবে না পুরুষ, তার জন্য আইন নিয়ে আসতে চলেছে এখন আসাম সরকার। দর্শকবৃন্দ, বলে দেওয়া হয়েছে যে ধর্মতে যদি সেটা দেওয়া হয়, সেটা অথরিটি দেওয়া হয়, কিন্তু আইনে সেটা কোনো অথরিটি দেবে না। তার জন্য সেই একটা আইন নিয়ে আসতে চলেছে আসাম সরকার বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, শ্রীভূমি জেলার নীলামবাজারে ট্রেনের ধাক্কায় অটো চালকের মৃত্যু, দুমড়ে মুচড়ে যায় অটোটি। দর্শকবৃন্দ, ঘটনাটি আজকে ভোরবেলা সেই মানুষদের নজরে পড়ে। দর্শকবৃন্দ, নীলামবাজারে ট্রেনের ধাক্কায় দর্শকবৃন্দ জানা গেছে যে সেই ব্যক্তির নাম অটো চালক হচ্ছে বিজয় মালাকার। বাহাদুরপুর তালতলা রেল ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটে। অটোটি নিয়ে নাকি রিজার্ভে গিয়েছিল কোনো একটা জায়গাতে এবং তার সে সময় সেই অটোটি ফেরার সময় হঠাৎ করে সেই ট্রেনের চাকার মধ্যে সেই ট্রেনের যে লিক, সেই লিকের মধ্যে ফেসে যায় এবং ঠিক সেই সময়ই একটি মালবাহী ট্রেন নাকি আসছিল এবং অটোতে জোরে ধাক্কা দেয় এবং অটোটি উড়ে গিয়ে পড়ে যায় এবং সেই অটো চালক যে বিজয় মালাকারও দুমড়ে মুচড়ে পড়ে যায়। দর্শকবৃন্দ, রাত্রিবেলা তো কেউ খবর পায়নি, কিন্তু ভোরবেলা দেখেন একটি অটো সেই ট্রেনের লিকের নিচে পড়ে রয়েছে সাইডে করে এবং সেই ব্যক্তিও পড়ে রয়েছে। দর্শকবৃন্দ, ঘটনাস্থলেই সেই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। সৌদি আরবে হজ করতে গিয়ে যে 45 জন ভারতীয় নাগরিক যারা মারা গিয়েছিলেন বাস দুর্ঘটনাতে, দর্শকবৃন্দ, সেই 45 জন যারা আছেন ওনাদেরকে সেই কবর দেওয়া হয়েছে সেখানেই। দর্শকবৃন্দ, মদিনাতে জান্নাতুল বাকি বলে একটা পবিত্র কবরস্থান আছে, সেই কবরস্থানে সেই মরদেহগুলো 22 তারিখে মানে গতকালকে সেইগুলো দফন করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শ্রীভূমি শহরে লক্ষ্মীচরণ রোডের বাসিন্দা মান্না দাসের বাড়িতে আজ আগুন লেগে যায়। আজ সেই আগুনটি লাগে, শর্ট সার্কিটের কারণে সেই আগুনটি লেগেছে বলে সেটা জানা যায়। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীরা গিয়ে পৌঁছে গিয়ে সেই আগুনটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। দর্শকবৃন্দ, মুসলমানের ঘরে কেন বুলডোজার চালানো হয়েছে তার উত্তর দিতে লাগবে সরকারকে, সুপ্রিম কোর্টের এরকম একটা নির্দেশ লিখিতভাবে সরকারকে সেই দিতে লাগবে। দর্শকবৃন্দ, সেই কারণ দেখাতে লাগবে। মধ্যপ্রদেশ সরকারকে সেরকমই একটা সেই নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে বুলডোজারের চালিয়ে ঘর সেই করে দেওয়া হয়েছিল। দর্শকবৃন্দ, ঘর ভেঙে দেওয়া হয়েছিল এবং তা নিয়ে একজন ব্যক্তি সুপ্রিম কোর্টে কেস করেছিলেন। তারপরে সেই কারণ চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ।
প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের এলিভেটেড করিডোর বা ফ্লাইওভার নিয়ে আবার চিন্তিত 4টি ব্যবসায়িক সমিতি। আজকে একটি বিশেষ প্রেস কনফারেন্স করেছেন আমাদের শিলচরের একটি প্রাইভেট হোটেলে। ওনারা সেখানে শিলচরের এলিভেটেড করিডোরটা অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ওনারা প্রস্তাব রাখেন, আবার সরকারের কাছে ওনারা মেমোরেন্ডাম দিয়েছেন। ওনাদের মতে এলিভেটেড করিডোর বা ফ্লাইওভার হলে শিলচরের ব্যবসাগুলো সব কিছু শেষ হয়ে যাবে, শিলচরের যে হৃদয় সেই হৃদয়টা ধ্বংস হয়ে যাবে এবং বহু বাড়িঘর ভাঙা পড়লে ব্যবসা নষ্ট হয়ে যাবে বলে ওনারা এরকম মন্তব্য করেন এবং অন্যান্য বা অন্যত্র যদি ফ্লাইওভার নেওয়া যায় তাহলে সেটা ব্যবস্থার জন্য চিন্তাধারা করার জন্য ওনারা সরকারের কাছে আর্জি জানান। ফ্লাইওভার হচ্ছে, কিন্তু ফ্লাইওভারটা কি আকারে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই যে এলিভেটেড হচ্ছে না নর্মাল ছোট ছোট ফ্লাইওভার হবে, থিংস আর নট ক্লিয়ার। এটা যখন সবার সম্মুখে ক্ল্যারিটিটা আসলো তখন আমরা রিয়েলাইজ করলাম তো ইট ইজ গ্রেটলি ফ্লড। মানে ফ্লড ইন দ্য সেন্স আমাদের টাউনটা যত বড় তার থেকে বড় একটা এলিভেটেড করিডোর আমরা বানাচ্ছি। তো এটা এখন নাগরিকরা কি চায় হয়তো সেটাই হবে, কিন্তু দিস আর দ্য কনসার্নস আমাদের যেটা আছে সেটা আমরা আপনাদেরকেও সার্কুলেট করেছি। এই কনসার্নগুলো কোনো কিন্তু অ্যাড্রেস হয়নি, এই কনসার্নগুলোকে আমাদেরকে কোনোভাবে বোঝানোর চেষ্টাও হয়নি বা বোঝানো হয়নি যে এটা কি করে অ্যাডমিনিস্ট্রেশন এটাকে মিট আপ করবে। অন্নপূর্ণা পয়েন্ট থেকে নাহাটা পয়েন্ট পর্যন্ত যখন মাঝখানেও যদি পিলার দেই না আপনি, তাহলে আপনি রাস্তাটা ডাইভার্ট করবা কোন দিকে? তাহলে এই রাস্তাটা টোটাল বন্ধ থাকবো। টোটাল বন্ধ থাকা মানে আমরা ব্যবসা শেষ, মানুষজন কেউ আইতে পারতো না যতদিন কনস্ট্রাকশন চলবো। ইভেন আফটার কনস্ট্রাকশন আমাদের অনেক ঝামেলা মানে ফেস করতে লাগবো। এইসব কারণে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখছিলাম যে আমরা এটারে অন্যভাবে যানজট সমস্যাও সমাধান করা যায় কিনা, বা অন্যদিকে এই এলিভেটেড করিডোর যেটা আছে এটারও অন্যদিকে নেওয়া যায় কিনা, এই ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। কিন্তু আমরা দেখলাম যে এটা অলরেডি ডিসাইডেড। ওই দিন মিটিং যেটা করা হয়েছে, মিটিংয়ের মধ্যে কোয়া হয়েছে যে এটা ডিসাইডেড তারা করবা। তারা দুইটা জিনিস ওই দিন মিটিংয়ের পরে তারা কইসলা। একটা কইসলা যে প্রথম যখন আমরা প্রপোজালটা দিলাম যে এটার মধ্যে আপনার হইব, টোটাল কলাম হইব, ঠিক আছে, আমাদের অন্নপূর্ণা পয়েন্ট থেকে প্রেমতলা পর্যন্ত। পরবর্তীতে তারা যখন আমরা কইলাম যে আমরা দোকানের সামনে যদি একটা পিলার পড়ে যায়, একজনের দোকান 6 ফুট থাকতে পারে, 6 ফুটের দোকানের সামনে যদি একটা 3 ফুটের পিলার পড়ে যায় তা তো ব্যবসা এমনি শেষ হয়ে যাবে। পরবর্তীতে মন্ত্রী আমরা জানাইছেন যে তারা চিন্তা ভাবনা করে দেখছেন যে সেন্টার পিলার করা যায় কিনা, এই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করতেছেন। তো এখন সেন্টার পিলার যদি হয় তাহলেও আমরা কিন্তু সমস্যার সমাধানটা এই মুহূর্তে হন না। কারণ সেন্টার পিলার হলে পাইব যেহেতু রাস্তাটা খুব ন্যারো রাস্তা হয়, সেন্টার পিলারে করলে পরে একটা পোর্শন আপনার রাস্তার যাইব গিয়ে পিলারের, তার মানে রাস্তাটা দুই দিক থেকে ছোটো হয়ে যায়, মাঝখানের পোর্শনটা তো আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে, রাস্তাটা ছোটো হয়ে যায়। ছোটো হওয়ার ফলে যখন এখানে অনেক রকমের সমস্যা আইতে পারে ভবিষ্যতে, যেমন যদি একটা ফায়ার ইনসিডেন্ট হয় তাহলে ফায়ার ব্রিগেডের অ্যাক্সেস কতটুকু থাকবো, কিংবা ফায়ার ব্রিগেড আইতে পারবো কি না, এইসব সমস্যাগুলো আমরা কিন্তু পরবর্তীতে ফেস করতে লাগবো আফটার কনস্ট্রাকশন। তো ওইটা নিয়ে আমরা আবার সরকারে আমরা জানাইছি, কারণ আমরা অপেক্ষা করতেছি তারা যদি, আমরা আশাবাদী যে হয়তো তারা চিন্তা ভাবনা করবা এটা করার আগে। তো আপনারা দেখবেন সিএম যখন ওনার লাস্ট ভিজিটে এসেছিলেন তখন উনি কিন্তু নিজেও একটা কনসার্ন, দেখুন উনি কোনো প্রজেক্ট যখন অ্যানাউন্স করেন কখনো বলেন না যে এই মেডিকেল কলেজে আমি 500 বেডের একটা সুপার স্পেশালিটি হসপিটাল করছি যদি শিলচরের লোকরা চায়, এরকম তো হয় না। ইট ওয়াজ অনলি ফর দ্য ফ্লাইওভার প্রজেক্ট দ্যাট দেয়ার ওয়াজ দিস ইয়েটা। তারপরে উনি যখন এসছিলেন তখন উনি এসে ওই সার্ভেটা লাস্ট মোমেন্টে আবারও করেছিলেন। অ্যাট দ্যাট টাইম অলসো দ্য টেন্ডার ওয়াজ অলরেডি ফ্লোটেড, দ্য টেন্ডার ওয়াজ অলরেডি অ্যালোটেড। তারপরে উনি এসে অল্টারনেট রুট পাওয়া যায় কিনা বলে একটা সার্ভে করেছিলেন একদিনে। তারপরে এয়ারপোর্টে যাওয়ার সময় উনি মিটিং করে গেছেন, তখন ওনাকে বলা হয়েছে কি অল্টারনেট রুটগুলো ভায়াবল না, এইটাই হবে। তো এইটাই আমরা বলেছি যে ওনার মনে কিন্তু একটা কনসার্ন আছে এই মার্কেটটা ড্যামেজ হবে। Number 2, the market area spanning from Capital Point to Premtala via Club Road and Central Road is about 150 years old and be considered as a heritage market area of the town. Number 3, we do not oppose the building of a flyover, but we believe it does not solve the core issues plaguing the movement of traffic, and as such, building a flyover in its current alignment would not be in the best interest of the town. Number 4,
Instead of one singular elevated corridor, we should explore the feasibility of constructing short flyovers over busy crossings. Number 5, consequent to the upcoming shifting of all administrative offices, including the DC office, Unnayan Bhavan, Settlement office, PWD office, jail, etc., among others, to a different location, congestion and traffic will naturally decrease compared to current levels. Going in future, ধরুন এক বছরে হোক বা যেটাই হোক। To maintain, number 6, to maintain proper flow and discipline of traffic, we should implement traffic lights at strategic points. Number 7, the work in the ongoing bypass ring roads on the fringes of the town, namely from Rangpur to ISBT via Dudpatil and Rangpur to Shunabari Ghat via Kashipur, should be completed as soon as possible so that long distance traffic need not pass through the town. Number 8, the movement of the school, college, university buses as well as three-wheelers will be affected during the execution of the project, and it will hamper the entire schooling system. আজকের জন্য এতটুকুই, তাড়াতাড়ি এই কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।